একসময় মঙ্গা পীড়িত জনপদ হিসেবে পরিচিত ছিল উত্তরের জনপদ রংপুর। দারিদ্র আর অনটনের সেই দিনগুলোতে ইফতার মানেই ছিল চাল ভাজার গুঁড়া আর কলা। সামান্য আয়োজন দিয়েই অনেকে রোজা ভাঙতেন। কিন্তু কালের পরিক্রমায় বদলে গেছে দৃশ্যপট। অর্থনৈতিক সমৃদ্ধিতে বৈচিত্র্যময় রঙিন আর রসনাবিলাসে ভরপুর এখন রংপুরের ইফতার। বিকেলের পড়ন্ত রোদ, রংপুর শহরের অলিগলি আর প্রধান সড়কে সারি সারি দোকানে সাজানো ইফতারের পসরা। কড়াইয়ে টকবক করে ফুটছে তেল, ধোঁয়া উঠছে গরম গরম হালিমের হাঁড়ি থেকে। বিফ চপ, মাটন চপ, খাসির রেজালা, মুরগির ঝাল ফ্রাই, পাশাপাশি জিলাপি, মস্কট হালুয়া, সানা পোলাও, বুট বিরিয়ানি, আরও আছে খিচুড়ি, ছোলা, বুন্দিয়া, পেঁয়াজু, বেগুনি। সব মিলিয়ে যেন এক উৎসবের আয়োজন। তবে মধু হালিম, শাহী জিলাপি আর শিক কাবাবের চাহিদা বেশি, ক্রেতাদের ভিড়ও উপচে পড়া। অন্যান্য রমজান মাসের মতো এবারও মোবন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ভালো বিক্রি করতেছে এবং আমাদের এখানে পার্সন টু পার্সন তো বিক্রি হচ্ছেই, প্লাস যে রাজনৈতিক এবং ব্যক্তিগত যে প্রোগ্রামগুলোর যে অর্ডারগুলো 200-300 প্যাকেট আমাদের প্রতিদিনই সরবরাহ হয়। সব থেকে বেশি আইটেম নিয়ে ব্যবসা করি এবং আমাদের কাস্টমার অনেক বেশি। এবারও আমরা ব্যতিক্রমধর্মী আইটেম নিয়ে আসছি। আশা করা যায় যে 10 রমজানের পরে আমাদের বেচা বিক্রিটা ডাবল হতে পারে, আমরা এটা আশা করি। শহর জুড়েই বেড়েছে ইফতার পার্টির আয়োজন। খুচরা বিক্রির পাশাপাশি বাজারে বাড়ছে ইফতার প্যাকেটের অর্ডার। কেউ রং বা আদার্স কোনো স্বাস্থ্যসম্মতি বা যেন ক্ষতি না হয় সেই জিনিস কেউ ব্যবহার করবে না, ইনশাল্লাহ আশা রাখি। আর আমাদের রংপুর শহরে ভিতরে আশা করি প্রায় না হয় 400-500 দোকান হবে, ইফতারি দোকান। তো আশা করি এখন জমে ওঠে নাই, তো আস্তে আস্তে হবে। রমজান ঘিরে প্রতি বছরই বাহারি স্বাদের ইফতার নিয়ে বসেন দোকানিরা। এবছরও তার ব্যতিক্রম নয়। তবে বাজারে প্রশাসনের তদারকি কিছুটা কম, এমন অভিযোগও আছে। সরকারের তো অবশ্যই তদারকি করা দরকার, যে জিনিসটা সহি হচ্ছে কিনা। সরকারের দায়িত্ব আছে না, সরকার তো একজন আমাদের, মনে করেন উনি আমাদের অভিভাবকের মতো। সমৃদ্ধ ইফতার আয়োজন। রংপুরের এই পরিবর্তন শুধু খাদ্যের নয়, এটি এক জনপদের আর্থসামাজিক অগ্রযাত্রার গল্প। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর।